পাবনা জেলার মধ্যে কোনো লোক যদি এরম গরু দেখাতে পারে তাহলে বলবে যে হ্যাঁ গরু দেখাইছে, যদি আমাকে দর্শক ভাই ভালো লাগে আমি গাড়ি ভাড়া শুদ্ধ ফ্রি করে দেবো। আমার 5,000 করে লাভ হলে ব্যস্ত, প্রথম কিনিলে আইছি 5,000 করে লাভ হলে বেশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? খুব ভালো ভাই আমার ব্যবসা ভাই। দীর্ঘ অনেকদিন আগে আপনার খামারে আসছিলাম, দেখলাম যে গাই গরু আছিল, বর্তমানে এসে দেখছি যে ষাঁড় গরু। হ্যাঁ আমি গাই গরুর ব্যবসাও করি, আমি ফিজিয়াম অস্ট্রেলিয়ার আড়ি গরুর ব্যবসা করি, এখন শায়াল কিছু লাল গরু দেখাবো দর্শক ভাইয়ের। যখন যেটা সাধারণত মানে সময়ের সাথে যে গরুটা যেটা চলে সেটাই বেশি আমি। আপনারা তো গরুর ব্যবসা, গরুর ব্যবসায় আমার মূল ব্যবসা। এখন ঈদ উপলক্ষে দেখা যাচ্ছে যে এইসব গরু এখন ঈদ উপলক্ষে কুরবানির সময় আছে, তাই কিছু ষাঁড় গরু কালেকশন করেছি, তাই মানে দর্শক ভাই দেখাবো। শাহিয়াল সব গরু কালেকশন করছে? হ্যাঁ সব শায়াল লাল, সব বিগ সাইজের গরু। বিগ সাইজ, আমি বিগ সাইজ ছাড়া কোনো গরু বেশি না। যখন ঈদ সম্মুখে চলে আসে তখনই বড় বড় যাতে ষাঁড়গুলো সংগ্রহ করে থাকেন। বড় গরু আমি বেশি। আজকে কয়টা গরু ষাঁড় সংগ্রহ করছে? এখন ষাঁড় আজকে 7টা দেখাবো, গরু আছে মেলা 7টা দেখাবো, আর একটা গাভী গরু আছে আমার পালের গরু, সেটা পালের গরু একটা আছে। হ্যাঁ মনে হয় বাচ্চা সহকারে গাভী। হ্যাঁ বাচ্চা সহকারে একটা গাভী। চলেন, যেহেতু অনেক সময় আপনি বলতেছিলেন যে আপনার পালের একটা গাই গরু আছে যেটা বের করা হয়েছে, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আপনার পালের গরুই? এটা পালের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। গরুটা তো অনেক বিশাল দেখতে। হ্যাঁ অনেক বিশাল গরু। সঙ্গে বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আছে। আর গোটার দাঁত কয়টা? এটা দ্বিতীয় বিয়ান 4 দাঁত। দ্বিতীয় বিয়ানে 4 দাঁত। কিন্তু অনেকে বলে যে 4 দাঁতে প্রথম বিয়ান জায়গা, আপনি যেহেতু পালের গরু আপনি দ্বিতীয় বিয়ানে বলছেন। যেহেতু পালের গরু, বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? আজকে বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন। দ্বিতীয় বিয়ান তো 9 দিন, দুধ তো পাচ্ছেন? হ্যাঁ দুধ এখন বর্তমান 27 কেজি চলে আছে। ওটার দুধ মানে আশা করা যায় মানে 35 দুধ হবে। 35 এর তোমরা না বলে 30 প্লাস থাকবে। 30 এর আগের বিয়ানে 27-28 দুধ। 27-28 আপনি প্রথম বিয়ানে পাইছেন, যেহেতু আপনার পালের গরু। আর এই বিয়ানে তাহলে 35 দুধ হবে লাগে। যদি কোনো দর্শক ভাই আসে, আজকে আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছে, যদি কোনো দর্শক ভাই আসতে 2-1 দিন সময় লাগতে পারে, বাচ্চার বয়স তো দিনে 12-13 দিন হয়ে যাবে, তো পরিপূর্ণ দুধ তো তখন চলে আসবে। পরিপূর্ণ দেখি শুনি আর ভাই 2 দিন থাকি দেখি শুনি নিয়ে যাবে। দর্শক যদি নিজে চায় নিজেই দহন করে নিতে পারবে। হ্যাঁ তারা সে এসে নিজে এসে বসি দেখি, আবার বাসায় থাকি 2 দিন এসে দেখি তোয়া নিয়ে যায়। যখন এসে পরিপূর্ণ দুধের হিসাব তারা মিলাই পাবে, তখন এই গরুটার দাম কিরকম রাখবেন? দাম চায় তো গরু বাছুর বেচা হয় না, এটা আমার পালের গরু 3,70,000 টাকা হলে এই গরুটাই বেশি। 3,70,000 টাকা হলে আপনি আপনার প্রথম যে গাড়িটা আছে গাড়িটা বিক্রি করে দিবেন, যেহেতু পালের গরু। দরদাম করার সুযোগ কি আছে? কোন দর্শক ভাই যদি কয়, এখন যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়াই ফ্রি করে দেবে। মানে দরদাম করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি দিবেন নাকি ওই দামটা আপনি দিতে পারবেন? যদি কোনো ভাই লেয় বাংলাদেশে তো এখন একটা গরু ওই দামের বার দিয়েন না ভাই। আমার একটা অনুরোধ রাখেন, যে দামটা আপনি বলছেন 3,70,000 ওইটা না, আপনি এটা বলে দেন যে দরদাম করার পরে তারপরে দর্শক ভাইদের গাড়ি ভাড়াটা ফ্রি দিবেন। কারণ আপনি দেখা যাচ্ছে কি যে আপনি 3,70,000 একটা ফিক্স দাম চাইলেন, দর্শক বলতেও পারে যে পুটির তেল দিয়ে পুটি বাজার যেটা বলে, দর্শকের টাকা দিয়ে দর্শকের গাড়ি ভাড়া দিলেন, সেটা না। গরু তো হাই গরু তো মনে করেন খালি দাম চালি হয় না, কয়দিন যে বাজার ছিল সেই বাজার হলে গরু 4.5 লাখ। গরুটা হাই জাতি হোক, যাক আমার একটা কথা রাখছেন যে আসলে মানে গরুর দরদাম করার পরে তারপরে গাড়ি ভাড়াটা ফ্রি দিবেন। হ্যাঁ তার আপনার কথা রাখলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে প্রথম গরুটা সাইড করে দেন, এরপরে যে লাল ষাঁড় গরু বের করা হয়েছে ওগুলো আমরা দেখাই। জিয়াল ভাই, যে বাইরে যে লাল গরুগুলো আসলে বের করছেন, গরুগুলো তো আমি সচক্ষে দেখতেছি অনেক বড় সাইজের গরু। তারপর আমরা দর্শকদের একটা একটা করে দেখাই। প্রথমে যে গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা অরিজিনাল আপনার গরু, লাল টকটকি, দেখেন কোন জায়গায় একটু খুঁতো নাই, এটা হইলে শাহিয়াল গরুর জাত। গরুগুলো আসলে অনেক বড়, বিগ সাইজের গরু। হ্যাঁ অরিজিনাল বিগ সাইজ। গরুগুলোর দাঁত কিরকম হয়েছে? এই গরুটার 2 দাঁত সর্ব কেবল হয়েছে, আর এক দাঁত ভাঙা। এটা 2 দাঁত আপনার হয়েছে, মানে দাঁত আর একটা ভাঙতেছে। আপনার যেহেতু গাই গরু ব্যবসা করেন, ষাঁড় গরু আবার হলস্টাইন ফ্রিজিয়ান গরু ব্যবসা করে থাকেন, তো আপনার মাংসের আইডিয়া তো দিতে পারবেন। হ্যাঁ এগুলা আমার মাংস মানে আমি মাংস গরুর ব্যবসায় করি। আমার গরু আমি যেটুকু মাংসের কথা কব একটুকুই হবে, ততটুকুই হবে। 2-4-5 কেজি আসলে সেটা স্টকির আইডিয়া যদি কোনো ভাই কয় এক্সেল করলে আমার স্টকি এক্সেল করা। তারপর যদি কোনো দর্শক ভাই আসলে মানে ওজন যদি নিতে চায়, লাইভ ওয়েট হিসেবে তো নিতে পারবে। লাইভ ওজন যদি নিতে চাই লাইভ ওজনও দিতে পারবো, সমস্যা নেই। প্রথম যে গরুটা, এই গরুটার মাংস আইডিয়া কেমন দিবেন? এটা 7 মণ 10 এর বস্তা। 7 মণ 10 কেজি মাংস আছে। হ্যাঁ কোন দর্শক ভাই এসে চাইলে গরুটা দেখে শুনে নিতে পারে। প্রথম যে গরুটা, এই গরুটার দাম কিরকম রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই যদি লেয়
2,25,000 টাকা নেবে। 2,25,000 টাকা হলে প্রথম কোটা পাওয়া যাবে। হ্যাঁ, 7 মণ 10 এর মাংস। 7 মণ 10 এর মাংস। প্রথম যেটা আছে সেটা সাইড করে দেন, দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা দেখাই। আচ্ছা। দ্বিতীয় নাম্বারে যে লাল গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও এই একই জাত, শাহিওয়াল জাতেরই গরু। শাহিওয়াল জাতেরই গরু। দ্বিতীয় নাম্বার গরুটাতে মনে হচ্ছে যে প্রথমটার থেকে মাংসের তুলনায় মনে হচ্ছে একটু বেশি আছে। এটা মেলা বেশি আছে, এটা প্রায় 8 মণের কাছাকাছি আছে, 2 পাশের কম বেশি হচ্ছে। 8 মণের কাছে, এটা পাছার দিকে মাংসটা অনেক ভারী হয়ে গেছে। পাছা মানে দেখতেছেন না, ঠেলি করতে পারছে। একদমই তাই। এর দাঁত কয়টা? এটারও 2 দাঁত। এগুলো তো সব এই 2024 এর কুরবানিতে হ্যাঁ, সবগুলি পারফেক্ট গরু, মানে কোনটা 2 দাঁত, কোনটা 4 দাঁত। 2 দাঁত 4 দাঁত এরকম ভাবে আপনি সংগ্রহ করছেন। এই গরুটার মাংসের আইডিয়া কেমন হবে? এটা 8 মণ, মানে এখানে আমার চোখে লাগে 8 মণ গরু। যদি কোনো দর্শক ভাই 10-এর শর্ট ধরে দিন লিখি করে, মানে 8 মণ আপনি বলতেছেন, 10 কোন দর্শক আসলে 10 কেজি কম হিসেবে নিতে পারবে। চোখের আইডিয়া এখন যদি বাড়তি যদি কহা যদি না হয়, কম হয়, জানি 10 কম হলেই ভালো। গরুটা দেখতে শুনতে বেশ ভালো আছে, একদম মুখটা অনেক সুন্দর। কোন জায়গায় দেখেন তো, আর চারিদিক অ্যাকুরেট গরু, কোনো দাগ টাগ আসলে কোন গরুতে জায়গায় নাই। দাগ নেই, একটু খুঁটি করে আমার কাছে নাই, পারেন না। এই গরুটার দাম কিরকম রাখছেন? এটা কোনো দর্শক ভাই যদি লেয়তে, এটা নেব হলে 45,000 টাকা। 2,45,000 টাকা। শুধু 45 বলেন না, দর্শক ব্যাপার 45,000 টাকা নিয়েছে। 45,000 তো গরু হয় না, 2,45,000 না, অনেক দর্শক ব্যাপার এটা ভাবে না যে 45 বলতে আমি 45 নিয়ে চলে যাই। দর্শক ভাই বুঝিনি যে কোনটা গরু, দেখলি তো বুঝবি। তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দেন, 3 নাম্বার যে লালটা নিয়ে আসছেন সেটা দেখাই। এবার 3 নম্বরে যে আরেকটা লাল গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একই জাতের গরু, সবগুলো শাহিয়াল জাতের গরু। শাহিওয়াল গরু আমার। আলাদা করে বলার কিছু নেই, সবগুলো শাহিয়াল জাতের, বিগ সাইজের গরু। সব বিগ সাইজের গরু। এটার দাঁত কয়টা? এটা আরো 4 দাঁত। এটা 4 দাঁত হইছে। এটা 4 দাঁত। এটার মাংস এটা কেমন দিবেন? এটা আছে 8 মণ 10 এর। 8 মণ 10 এর। এটার মাংস বড়গুলোর থেকে একটু বেশি আছে। বেশি আছে, দেখেন নাকি গরুগুলি পাছা দেখেন, আগা দেখেন, পা সাইডে দেখেন, মাথা দেখেন, চারিদিক চোখ পর্যন্ত দেখেন। একদম গরুগুলো একদম স্কয়ার গরু আছে, কোন জায়গায় কোনো ডিফেক্ট বা কোনো কাটাছেঁড়া কোনো কিছু নাই। কুরবানিতে আসলে তো কাটাছেঁড়া গরু সেবা হয় না, কোনো ফলস গরু। এটা তো কেউ নিবে না। এই গরুটার দাম কেমন রাখছেন? এটা কোনো দর্শক ভাই যদি নেয়, এটা 2,55,000 টাকা। 2,55,000 টাকা। প্রতিটা গরুতে দর্শক আসার পর দরদাম করে নিতে পারবে। দরদাম করে তো নিবে। তারপরে মাংস দর্শক তো আপনি নিজের আইডিয়া মতো নিবে। এটা সাইড করে দেন, তার পাশে যেটা আছে সেটা দেখাই। এর পাশে আরেকটা যে লাল গরু নিয়ে আসছেন, এটা কি? এটা 4 নাম্বার গরু। হ্যাঁ, এটা 4 নাম্বার গরু। এটা শাহিয়াল জাতের গরু। এটা শাহিওয়াল। এটাতে মনে হয় যে বাদ গত 4টার থেকে 3টার থেকে মাংসের মনে একটু বেশি আছে। এখন যে কটা দেখাবেন সব করা ইতিন ভালো, উত্তর ভালো। এটা একদম নাভি কম্বল আরো ঝুলন্ত। এটা মানে অরিজিনাল পারফেক্ট গরু। দেখেন এই গরুটা আরো বেশি পাছা মাথা সব খেলি গোল বাড়াচ্ছে, দেখেন গোস্ত আসলে বাড়াচ্ছে। আপনারা সাধারণত আসলে গায়ে গরুর হলিস্টিন ফ্রিজিয়ান গরু ব্যবসা করে থাকেন, এটা তো আপনারা সাধারণত কুরবানির আগে ব্যবসা করে থাকেন। কুরবানি আমরা সিজনালি ব্যবসা করি। এই জন্য আসলে এই গরুগুলোর জাতমান সম্পর্কে আমরা দর্শকদের সেভাবে বলতে পারতেছি না, কারণ ভাই হচ্ছে এই গরুগুলো নিয়ে যে ব্যবসা করছে সেটা না, ভাই সকল ব্যবসা করার জন্য এটা। ভাই আসলে গোস্তের অনুযায়ী গরুগুলো বিক্রি করতেছে, মাংসের আইডিয়া সে সঠিক দিতে পারছে। মাংসের আইডিয়াই গরু ব্যবসা আমার এত মানে দেখে মানে মানুষের দর্শক ভাগ দেব সবার 2,000 কম। জাতমানের গরু আসলে যেগুলো ছোট ওইগুলোতে জাতমানের বর্ণনা বেশি করে, এগুলো আসলে জাতমানের বর্ণনা করার কিছু নাই। দর্শক ভাই দেখলেই বুঝবি যে গরুগুলি কি কোয়ালিটি, কি হাই পার্সেন্টের গরু, কোন মানে গোস কটটুক দেখলেই বুঝবি। এটা দাঁত কয়টা হইছে? এটারও 4 দাঁত। এটারও 4 দাঁত। মাংসের আইডিয়া কত বললেন? এটা 8.5 মণ। 8.5 মণ আছে। এটার দাম কেমন রাখবেন? এটা কোনো দর্শক ভাই নিলে এটাও দাম 55,000। 2,55,000 টাকা দাম রাখবেন। এটা সাইড করে দেন, 5 নাম্বার যেটা সেটা দেখাই। এই পাশে 5 নম্বরে যে আরেকটা গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? জাত একই, সব শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু। এটার মাংসের আইডিয়া কেমন দিতে পারবেন? এটার মাংস এটাই 7.5 মণ। 7.5 মণ। আর এটার দাঁত? এটার দাঁত মানে এটারও 2 দাঁত হয়, আর 2 দাঁত দেখলাম সাইডে লড়েছে। 2 দাঁত হইছে আর 2 দাঁত লড়ছে। এগুলো তো সব এই 2024 আসলে চলে যাবে। সব এই কুরবানিতে সব গরু পারবে। মাংসের আইডিয়া কত বললেন জানো? এটা মাংস আছে, এটা 7.5 মণ। 7.5 মণ। 5 কেজি প্লাস মাইনাস এরকমই হবে। এটার দাম কেমন রাখবেন? এটা কোনো দর্শক ভাই যদি নেয়, এটার দাম দেব হলে 2,35,000। 2,35,000 টাকা হলে দর্শক ভাই এই গরুটা নিতে পারবে। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটার আবার দেখতেছি যে মাথা উল্টানো, আবার চোটটা অনেক বেশি, কানটাও বড়। এটা কি জাতের? এটা হইলে একটু শাহিওয়ালের সাথে এটা গির ভাই। শাহিওয়াল গির ক্রস এই গরুটা। গরুটা আসলে দেখতে শুনতে একদম গরুটার গায়ে গোসি আছে 10 মণ। 10 মণ। যদি আসলে ক্যামেরাতে গরুগুলোর মাংসের আইডিয়া করা অসম্ভব। গরুটা যদি সরজমিনে এসে দেখতো তাহলে বুঝতো যে গরুটা কি পরিমাণ। ভিডিও দেখে কখনো মাংসের আইডিয়া আসলে করা যায় না। দর্শক ভাই যদি এই গরুগুলোর সামনাসামনি এসে দেখে, কারোর আসলে অপছন্দ হওয়ার কোনো কিছু নেই। আমি যেটা নিজেও মনে করি, কোথায় থেকে আর এসব গরু নিবে? এটার মাংসের আইডিয়া বলছেন 10 মণ। এটার দাঁত? এটার দাঁত 4 দাঁত। এই গরুটার দাঁড়ানোর স্টাইলটা আসলে অনেক সুন্দর লাগছে। গরুটাই সুন্দর শোনা ভাই।
এটার দাম কেমন রাখবেন? এই গরুটা বলবো না, দাম হাইডে রাখবেন? গরু তো 7টা সংগ্রহ করছেন। 7টা একবারে কয় দেবো দর্শক, মানে এই শুধু 6 নম্বর গরুটার দাম হাইডে রাখবেন। তাহলে পরে যে গরুটা নিয়ে আসছেন সেই গরুটা আমরা দর্শকদের দেখাই। এবারে সবশেষে আরেকটা একদম পরিপূর্ণ বলা চলে যে গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতের? শাহিওয়াল জাতের? এটা শাহিওয়াল জাতের, এটারও একটু গির মনে হয় এটা কানটা একটু আসলে বড় দেখাচ্ছে গির। এটা তো মনে হচ্ছে একদম মাংসে পুরা ভরপুর হয়ে গেছে। এটা মাংস, এটা 10 মণ পারে গোছ আছে। মানে আপনি যে 7টা গরু সংগ্রহ করতেন সবচেয়ে বেশি এইটা সবচেয়ে ভালো বড় গরু। এটা দাঁত কয়টা? এটারও 4 দাঁত। তবে মনে হয় যে এটা যদি কোনো দর্শক নিয়ে যে একটু খাওয়ায় মাংস আরেকটু লাগার সম্ভাবনা আছে। এই গরুটা যদি কোনো দর্শক ভাই যদি মানে আরো যদি ইচ্ছা করে আর 1 বছর রাখবো তাও পাবে। এই গরুটা 8-10 লাখের গরু হবে। এটা আসলে যে চামড়া এখনো ঢিলঢাল আছে। এটা হচ্ছে আজকের লটের আপনার সর্বশেষ গরু। এই সর্বশেষ গরু। তো ভাই এই যে 7টা গরু, আচ্ছা 7 নাম্বারটার দামটা একটু বলে দেন। এই 7টা গরু আমি বলবো না, যদি কোনো 7 নাম্বার গরুটার দামটা, এটা কোনো দামই বলবো না। এই 2টা গরু যদি কোনো দর্শক ভাই এভারেজ নেয়, এভারেজ আমার কিনা এভারেজ, যদি এভারেজ কোনো দর্শক ভাই নেয় 2,55,000 টাকা দাম দেবো। 2,55,000 টাকা দেবো। 2,55,000 টাকা দাম। তারপরেও যদি কোনো দর্শক ভাই এসে দেখে যদি গরুগুলো পছন্দ হয় দরদাম করার সুযোগ দিবেন? এই 5,000 করে বাদ। 5,000 করে বাদ দিয়ে দিলেন? 5,000 করে বাদ। আর 5,000 করে নিয়ে ক্যামেরাতে বাদ দিচ্ছেন, তারপরে দর্শক আছে, দর্শকদের সম্মান অবশ্যই করবেন। সম্মান আবার তিরফিটি সম্মান করতে গেলে তো আমার ওইটা আপনারা যে দর্শক ভাই নিতে আসবে তার সাথে কথা বলে সম্মানই করবেন। ঠিক আছে। এই যে 7টা গরু দেখালেন, আপনি দাম চাইলেন 2,50,000 টাকা, তারপরে দর্শক আসলে দরদাম করে নিতে পারবে। এখন দর্শক ভাই যদি আসি কয় যে বাংলাদেশে এক জায়গায় যাবি গাড়ির ভাড়া ফ্রি, তাও করে দেবো। তারপর আবার গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। হ্যাঁ, আমার কিনা সস্তা। প্রথম আমি গরু নিয়ে আইছি, পাবনা জেলার মধ্যে কোনো লোক যদি এরম গরু দেখাতে পারে তাহলে বলবে যে হ্যাঁ গরু দেখাইছে। যদি আমাকে দর্শক ভাই ভালো লাগে আমি গাড়ি ভাড়া শুদ্ধ ফ্রি করে দেবো। আর 5,000 করে লাভ হলে ব্যস্ত। প্রথম কিনে নিয়ে আইছি 5,000 করে লাভ হলে বেশি দেবো। 5,000 করে লাভ হলে হ্যাঁ বেশি দেবো। আর আমার গরু দেখেন যে কটা আপনি গরু দেখায়, মানে দেখলেন 7টা গরু, প্রত্যেকটা গরু 8 মণ 8.5 মণ করে, মানে কষাই গোস্তর দামে আমি দিয়ে দিচ্ছি মানুষের। বর্তমানে মাংস কত করে যাচ্ছে? এখন বর্তমান 30,000 টাকা, 750 টাকা কেজি গোস্ত, মানে সব জায়গা। তাহলে তো গরুগুলো দেখা যাচ্ছে একদিক থেকে মাংসের দামে একদম। আমি কিনেছি মাংসের দ্বারা, আমি দর্শক ভাগ দেবো মাংসের দ্বারা। 4-5,000 টাকা লাভ আপনি? হ্যাঁ, 5,000 করে লাভ হলে আবার দিয়ে দেবো। আমি বলবো দর্শক ভাই যেন খামার অবশ্যই আসলে অবশ্যই গরুগুলোর সামনাসামনি দেখে, মানে অপছন্দ হয় গরুগুলো না। অপছন্দ ভাই দর্শক ভাই দেখলেই বুঝবেন যে কোন গরুটা দেখাইছে। জি অবশ্যই, আমি চাই গরুগুলো বিক্রি যেন হয়ে যাক। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।